হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের স্বাগতম। যেহেতু রমজান মাস চলছে, তো আমরা সবাই চাই আমাদের ইফতার টেবিলে কিছু ডিফারেন্ট কিছু ইফতার থাকুক। আসলে এই ইফতারিটা সাধারণত যাদের পরিবারের ছোট বাচ্চারা রোজা রাখে, তারা অনেক বেশি খুশি হবে এই ধরনের রেসিপি বা এই ধরনের পিঠা যদি তাদের সামনে আপনারা দেন। তো খুব সহজ আর খুব মজাদার এই পিঠাটা আপনারা বানাতে পারেন ঘরে। তো আমি শেয়ার করছি কিভাবে বানাতে পারেন সহজে এই চিকেন মোমো পিঠাটি। তো অবশ্যই আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। প্যানে তেল গরম করে ১ চামচ আদা, ১ চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর একটি মুরগির ব্রেস্ট পিস কিমা করে দিয়ে দিলাম। এখন এখানে ১ টেবিল চামচ সয়া সস, ১ কাপ গাজর, ১ কাপ পাতাকপি কুচি, কিছুটা কাঁচামরিচ আর একটা আলু সিদ্ধকে ম্যাশ করে দিয়ে দিয়েছি। এখানে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর এখানে হাফ কাপের মতো আমি সস দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এটাকে। তো আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। আমি এখানে কিছু রুটি ছোট সাইজ করে বেলে নিয়েছি। বেশি মোটাও না, বেশি পাতলাও করবেন না। পাতলা করলে এগুলা ছিঁড়ে যাবে। তো আমি এখানে পুরোটা শাড়ি আমরা যেভাবে কুচি করি ঠিক সেভাবে এই পিঠাগুলো আপনি কুচি করে নিবেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে কুচিগুলা করবেন। তো কুচিগুলা করার পরে উপর থেকে এভাবে চেপে, চেপে মুখগুলো বন্ধ করে দিবেন। তো আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। এভাবে মাঝখানের ফুটটা দিয়ে ঠিক এভাবে ভেঙে কুচি করে নিবেন। আপনারা চাইলে এখানে একটা পেস্ট বানিয়ে কুচির মধ্যে পেস্টগুলো দিয়েও বন্ধ করে দিতে পারেন। তো আমি এভাবে করে নিচ্ছি। তো আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। তো আমি এগুলা আসলে রমজান আসার আগে চেষ্টা করি এগুলা করে রাখার জন্য। যেন রমজানের চটজলদি ভেজে নিতে পারি। তো আমি এগুলাকে করে একটা বক্সের মধ্যে করে রেখেছি। তো আমি ডিপ থেকে বের করে সাথে, সাথে হালকা গরম তেলের মধ্যে এই পিঠাগুলো ভেজে নেব। এটাকে হাই হিটে ভাজতে যাবে না। আর তেল অবশ্যই কম গরম থাকতে হবে। আমার পিঠাগুলো ভাজি করা হয়ে গিয়েছে। আর এই পিঠাটি খেতে অসম্ভব মজার। বিশেষ করে বাচ্চারা তো এই পিঠাগুলো পেলে অনেক বেশি খুশি হয়। তো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আপনারা বাসায় তৈরি করেছেন কিনা। তো আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।